শুভ সকাল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আজকে আমি আপনাদেরকে এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যার গল্প প্রবন্ধ এখন আমরা বইয়ের পাতাতে পড়ে থাকি। আমরা সকাল সকাল রওনা দিয়ে দেই এই মানুষটার বাসার দিকে। এখনো যে বিশিষ্ট মানুষের কবিতা, উপন্যাস, নাটক, গল্প আমরা আবৃত্তি করে থাকি, সেই মানুষটার বাসা আমাদের পাশের উপজেলাতে। কবি জগতের আরো একজন বিখ্যাত কবি প্রমোদ চৌধুরী। শিক্ষিত সমাজের এমন কোন মানুষ নেই যারা প্রবন্ধ, গল্প, উপন্যাস পড়তে ভালোবাসে তারা প্রমোদ চৌধুরীকে চেনে না। আজকে আমরা তার বাসার দিকেই রওনা দিয়েছি। এখন আছি আমরা চাটমোহর রেলওয়েতে। এইখান থেকে সরাসরি রওনা দিয়ে দেই তার বাড়ির উদ্দেশ্যে। বাট এই প্রথম তার অঞ্চলে যাওয়া আমার। আসসালামু আলাইকুম। আমাদের চাটমোহরে যে কত বিখ্যাত মানুষ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে যেই গন্তব্যে যাচ্ছি সেই গন্তব্য আমরা পৌঁছে গেছি, চলুন আপনাদেরকে দেখায় নিয়ে আসি। আমরা 9-10 বই পড়ে থাকি প্রমোদ চৌধুরী, অনেকে ভুল করে বলি প্রথম চৌধুরী। আজকে আমরা আছি পাবনা জেলার চাটমোহর থানায় হরিপুর গ্রামে, আর এটাই কিন্তু তার কৃতিত্ব নিবাস ছিল, মানে চাটমোহরে তার জন্মস্থান। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে, আপনারা কেউ ভাবেন না যে এটা তার কৃতিত্ববাস ছিল, বাট এটা হচ্ছে মন্দির আর এইটা হচ্ছে তার ভিটা, অর্থাৎ জমির যে বাড়ির যে ভিটা থাকে সেই ভিটাটা এখন কিন্তু অলরেডি সবকিছুই ভেঙে চুরে তুলকালাম করে দিচ্ছে। এইখানে তার বাসাটা ছিল, আস্তে আস্তে দখল করে নেয় তার বাসাটা। সব মিলে কিন্তু এখন কোন রকম চিহ্নই নাই তার বাসার, এখন তার অবশিষ্ট আছে এই মন্দিরটা। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবর্তক হিসেবে বিখ্যাত ছিলেন। এছাড়াও তিনি সবুজ পত্র পত্রিকার সম্পাদক হিসেবে এবং বিদ্রোপাত্মক প্রবন্ধ রচনা ক্ষেত্রেও পরিচিত ছিলেন। প্রমোদ চৌধুরীর উল্লেখযোগ্য কিছু লেখা রয়েছে। বাংলা সাহিত্যের মধ্যে প্রমোদ চৌধুরীর কতটা বড় অবদান রয়েছে সেটা যারা উপন্যাস, গল্প এগুলো পড়ি তারাই বুঝতে পারি। প্রমোদ চৌধুরীর গল্প শুধু 9-10 বই না, বরঞ্চ আমরা যারা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি সেখানেও কিন্তু আমরা প্রমোদ চৌধুরীর সেই উপন্যাসগুলো, গল্পগুলো দেখতে পাই। আজকে আমি আছি সেই প্রমোদ চৌধুরীর ভিটার উপরে, বাট তার বাড়িটা নেই, এখন দাঁড়িয়ে আছে তার ভিটাটা। লোকমুখে কথিত আছে যে যার মতো গ্রামবাসীরা প্রমোদ চৌধুরীর ভিটাটা দখল করে নেয়, তবে সময়ের সাথে সাথে তার ঘর বাড়ি একদমই ভেঙে চুরে ফেলে। অবশিষ্ট বলতে গেলে এই মন্দিরটাই তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাড়ির কোনো অংশ কোনো কিছু নেই। তবে মন্দিরটাও অনেকটাই সুবিধার নয়। প্রাচীন রূপে খোদাই করা নকশাগুলো দেখলেই টের পাওয়া যায় কত বছরের আগের এই মন্দির। তবে প্রমোদ চৌধুরীর বাড়ির সামনে এখন এই মন্দিরটাই জলজয়ন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাড়িটা নেই। এখনো কিন্তু যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে প্রমোদ চৌধুরীর বাসার সামনে এই মন্দিরটা, বাট তার বাসা নেই, সে নেই। তবে তার কবিতাগুলো, তার উপন্যাসগুলো এখনো কিন্তু রয়ে গেছে 9-10 বই পাতাতে। বাট আমরা যে 9-10 বইগুলো পড়ে থাকি, প্রমোদ চৌধুরীর যে উপন্যাসগুলা সেগুলা কিন্তু অত্যন্ত দুর্দান্ত। প্রবন্ধের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে বই পড়া। সেই গল্পটা কিন্তু আমার কাছে খুবই দুর্দান্ত লাগে। আর ফ্যান ফলোয়াররা যারা 9-10 পড়াশোনা করছেন, আপনি একটু বই খুললে দেখতে পাবেন বই পড়া প্রবন্ধটি খুবই দুর্দান্ত। তো যাই হোক, আজকে এখানে আসছিলাম, এন্ড অবশিষ্ট আছে শুধু মন্দিরটা, বাট সে নেই, তার বাড়ি ঘরে নেই, দেখতে পাচ্ছেন শুধু মাঠ, একটা ভিটা দাঁড়িয়ে আছে, কিন্তু প্রমোদ চৌধুরী নেই। তবে তার রয়ে গেছে স্মৃতি জড়ানো পড়া গল্পটা, অন্য উপন্যাসগুলো। আপনারা কে কে প্রমোদ চৌধুরীর উপন্যাস, গল্প পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরো একটা চ্যালেঞ্জ থাকবে, আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল বলে যাবেন।